আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা বেশ কয়েকদিন অসহ্য গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই একটু বৃষ্টির অপেক্ষায় ছিল। সবচেয়ে বেশি সমস্যায় ছিল গ্রামের মধ্যে। গ্রামে নতুন সমস্যা শুরু হয়েছে, পানির কষ্ট। এই গরমের মধ্যে তাদের পানি উঠছিল না মোটর দিয়ে, আবার পুকুর শুকিয়ে গিয়েছে। তার মধ্যে আবার বিদ্যুতের একটা সমস্যা, কারেন্ট থাকে না। সব কিছু মিলিয়ে তারাই বেশি কষ্টে ছিল। তো যাই হোক, কারোর সাথে ফোনে কথা বললে জিজ্ঞেস করতাম তাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। তো আমাকেও জিজ্ঞেস করতো আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে কিনা। তো অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয়েছে। সবাই একটু স্বস্তি পেয়েছিল, ঠান্ডা পড়ে গিয়েছে। বৃষ্টি ভালো লাগে, তবে অতিবৃষ্টি ভালো লাগে না। মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এই টানা কয়েকদিন বৃষ্টিতে কিছু কিছু জায়গায় পানি জমে গিয়ে মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। খুবই ঠান্ডা ওয়েদার। এমন ওয়েদারে কাজ করেও শান্তি, খেয়েও শান্তি, আবার ঘুমিয়েও শান্তি। তবে আমরা যারা বাসা বাড়িতে থাকি তাদের একটাই সমস্যা, কাপড় শুকানোটা। টানা বৃষ্টির কারণে অনেক কাপড় চোপড় জমে গিয়েছে। একদিনের কাপড় 3 দিনে শুকিয়ে নিচ্ছি। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, কাপড়ের সংখ্যাটাও একটু বেশি। কিছু ফ্যানের বাতাসে দিয়ে দিচ্ছি, আবার কিছু হালকা পাতলা রোদ দেখলে বারান্দায় দৌড়ে নিয়ে যাচ্ছি, আবার মেঘ করলে সাথে সাথে দৌড়ে নিয়ে আসছি। এরপরও দেখা যাচ্ছে পুরো বাসার মধ্যে ভেজা কাপড়ের একটা বাজে স্মেল হয়ে গিয়েছে। যখন অনেক বেশি গরম পড়ে তখন সকাল সকাল ঘুম থেকে উঠে গরমের মধ্যে কিচেনে ঢুকে সকালের নাস্তা তৈরি করাটা অনেক বেশি কষ্টের মনে হয়। তো আমার মনে হয় সব গৃহিণীদেরই এই কষ্টটা হয়। তো আজকে যেহেতু সকালটা ঠান্ডার মধ্য দিয়ে শুরু হয়েছে, প্রথমে প্ল্যান করেছিলাম সকালের নাস্তায় লুচি তৈরি করব। তো কিছুক্ষণ পর আবার মত চেঞ্জ করে ফেলি। এদিক সেদিক টুকটাক কাজ করতে করতে আলসেমি কাজ করছে। চিন্তা করলাম ফ্রিজে তো পরোটা বানানোই আছে, ওগুলো দিয়ে আজকে সকালের নাস্তাটা চালিয়ে নিই। তো আসলে মাঝে মধ্যে এমন আলসেমিটা কাজ করে, হঠাৎ একদিন নাস্তা তৈরি করতে একদমই মন চায় না। তো সেদিন যদি প্রয়োজন করা কোনো কিছু থাকে সেগুলো দিয়ে চালিয়ে নিই। তো আমি অনেক ভিডিওতে আসলে বলেছি বা দেখিয়েছি, যেদিন পরোটা রুটি তৈরি করা হয় একটু বেশি করে তৈরি করে যদি প্রয়োজন করা যায়। তো মাঝে মধ্যে জটপট এভাবে যদি কোনো একদিন অসুস্থ ফিল হয় বা সকালে নাস্তা তৈরি করতে মন না চায়, আলসেমি কাজ করে, সেদিন চটপট ওগুলা দিয়ে চালিয়ে নেওয়া যায়। মানে একদিন একটু কষ্ট করলে অন্য আরেকদিন আরাম করা যায়, এ হচ্ছে বিষয়। সোহাকে আর সোহার বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি। তারা নাস্তা করে সোহার কোচিংয়ে চলে যাবে। সোহার বাবা সোহাকে কোচিংয়ে দিয়ে আসার পথে মুরগির বাজার করে নিয়ে আসবে। যেদিন মাছের বাজার মুরগির বাজার করা হয় সেদিন ঘরের কাজের একটু দেরি হয়ে যায়। তো ওই কারণে চিন্তা করলাম বাজার করে আনতে আনতে যে সময়টুকু পাবো ওই সময়ের মধ্যে ঘরের বাকি কাজ গুছিয়ে নিব। এদিকে তারা দুই ভাই এখনো ঘুমোচ্ছে। সিয়ামকে ডেকে দিয়েছি, তাকে নাস্তা করিয়ে পড়তে বসিয়ে দিব। আর ছোটজন উঠতে আরও একটু দেরি আছে, সে 9:30 10টার দিকে ঘুম থেকে উঠে। তো সে ঘুম থাকতে থাকতে সকালে আমি চেষ্টা করি মোটামুটি ঘরের কাজ গুছিয়ে নেওয়ার জন্য। তো সে ঘুম থেকে উঠলে দেখা যায় তার নাস্তা রেডি করা, তাকে খাইয়ে দেওয়া, তার পিছনে টুকটাক কাজগুলো করতে করতে 1 ঘন্টা সময় চলে যায়। সোহার বিছনা খালি হওয়ার পর ওটার সাথে সাথে গুছিয়ে নিয়েছি। এবার বাবু যেহেতু ঘুমাচ্ছে ওই রুমটা গুছানো হয়নি, টেবিলটাও ক্লিন করে এবার সিংয়ের মধ্যে টুকটাক জমে ছিল সেগুলো সাথে সাথে ক্লিন করে নিয়েছি। সামিয়া আক্তার আইডি থেকে আপু জানতে চেয়েছেন থালা বাসন রাখার জন্য মিষ্টি কালারের জুড়িটা কত দিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছি 150 টাকা দিয়ে। ইদানিং আমি এই একটা কমেন্ট খুব বেশি পাচ্ছি, অনেক আপুরাই আমার ভিডিওতে নতুন নতুন অ্যাড হচ্ছেন, তারা জানতে চাচ্ছেন এটা আমাদের নিজেদের বাসা নাকি ভাড়া বাসায় থাকি। এই প্রশ্নের উত্তরটা আমি অনেক ভিডিওতে দিয়েছি আগেও, তো আজকেও বলে দিচ্ছি এটা আমাদের নিজেদের বাসা। এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে সোহার বাবা মুরগির বাজার করে নিয়ে এসেছে, আর এখানে 3 পদের মুরগি এনেছে, ব্রয়লার মুরগি, সোনালী মুরগি আর হাট মুরগি। এই মুরগিগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে। এই দুটো মুরগি মিলে প্রায় 10 কেজি মতো হয়েছে। সোনালী মুরগি আর ব্রয়লার মুরগিগুলো কাটতে খুবই সুবিধা, চটপট কেটে নিয়েছি। আর মুরগির কাটতে আমার বেশ ভালোই লাগে। আর তবে এই বড় মুরগিগুলো কাটতে অনেক বেশি কষ্টের। তো সোহার বাবা অবশ্য আমাকে হেল্প করেছে এই মুরগিগুলো কাটতে।
তাও আবার বিবাহিত জীবনে প্রথমবার। যাই হোক, এদিকে মুরগিগুলো কাটতে কাটতে যেহেতু রান্নার দেরি হয়ে যাবে, আজকে একটু খিচুড়ি রান্না করব, শুটকি বোনা করব, একজন মেহমানও আসবে। তো পটল ভর্তা আমি বসিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের চিংড়ি মাছ, সাথে পটলগুলো ছিলকা সহ এইভাবে কেটে নিয়েছি, আর কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচ, একটু লবণ, হলুদ, সয়াবিন তেলের মধ্যে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিয়েছি আর কি, ফেলে রেখেছিলাম। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, কয়েকবার নেড়ে দিয়েছি, তো নামিয়ে রেখে দিয়েছি। পরবর্তীতে পাটায় বেটে নেব। মুরগিগুলো মোটামুটি কাটা হয়ে গিয়েছে, তবে এখনো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে পারিনি, যেহেতু রান্নার দেরি হয়ে যাবে। ওগুলা ভেবে রেখে দিয়ে তারপর রান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না শেষে মুরগিগুলো গুছিয়ে রাখবো। এদিকে হাট মুরগি রান্না করার জন্য আমি পরিমাণ মতো নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। নর্মালি আমি গরম মশলাটা আস্ত ব্যবহার করি না, তবে আজকে দিয়েছি, যেহেতু আমার গরম মশলার গুঁড়াটা পরিমাণে একটু কম আছে, ওই জন্যই। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। রসুন বাটা চেয়ে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু হাড় মুরগি, তো একটু শক্ত হবে রান্নার পর, যেন একটু সফট হয়ে যায়। আর এই শক্ত মুরগিগুলো রান্না করতে একটু টেকনিক কাটাতে হয়, একটু সময় নিয়ে একটু গরম পানি ব্যবহার করে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, যেন মশলাটা ভিতরে প্রপার ঢোকে আর ভালোভাবে সিদ্ধ হয়, না হলে খেতে ভালো লাগে না। সব ধরনের মশলা দিয়ে একটা টমেটো দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে লটে শুটকি বোনাটাও বসিয়ে দিয়েছি। শুটকিগুলো অবশ্য আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে রসুন বাটা দিয়েছিলাম, আদা বাটা দিয়ে নিয়ে একটা টমেটো আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে তারপর শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর কিছু আস্ত রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ এভাবে কিউব করে পাতলা করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিয়েছি। রান্না শেষে কয়েকটা কাঁচামরিচ ফাড়ি দিয়ে তারপর চুলাটা অফ করে দিব। এদিকে মাংস থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে, সেই পানিতে মোটামুটি সিদ্ধ করে নিব 70% মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষাতে কষাতে রান্নাটা মোটামুটি করব। সবশেষে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে তারপর রান্নাটা দমে বসিয়ে রাখবো, তাহলে এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে। এদিকে শুটকি বোনাটা হয়ে গিয়েছে, সবশেষে 3-4টা কাঁচামরিচ ফাড়ি দিয়ে 1 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর মাংসটা কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে দিব, না হয় নিচে লেগে যাবে। আর এভাবে একটু সময় নিয়ে মাংসটা রান্না করলে অনেক বেশি মজার হয়। আর এদিকে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি সব সময় সরিষার তেল দিয়ে করে থাকি। সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কয়েকটা গরম মশলা দিয়েছি আস্ত, সেই সাথে 1 চিমটি শাহি জিরা দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে চাল ডালটা একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ। তারপর হচ্ছে 1.5 কেজি চাল ডাল ছিল এখানে, 1.5 কেজির জন্য 3 লিটার পানি দিয়েছিলাম, ফুটন্ত গরম পানি। পানিটা যখন এভাবে টেনে গিয়েছে তারপর 3 টেবিল চামচ ঘি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে বসিয়ে রাখবো। সবশেষে 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দমে বসিয়ে রাখবো আরও 5 থেকে 10 মিনিটের জন্য। খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। আর এই ধরনের খিচুড়ি, পোলাও বা বিরিয়ানি যে কোনো রান্নাতে যদি পানির পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে চোখ বন্ধ করে রান্নাটা করতে পারবেন, আর আপনার সেই রান্নাটা হবে একেবারে পারফেক্ট ঝরঝরা। এদিকে মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে, সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপর দমে বসিয়ে রাখবো আরও 10-15 মিনিটের জন্য। রান্না শেষে চলে আসলাম মুরগির বাজার গুছিয়ে নিতে। মুরগিগুলো কাটা হয়েছিল তবে ধোয়া হয়নি, এবার খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিজের প্রয়োজন অনুযায়ী বক্স করে নিয়েছি। এখানে ব্রয়লার মুরগি আর সোনালী মুরগিগুলো বড় টুকরো করে রেখেছি, তবে হাট মুরগিগুলো রেগুলার কাট করে ভালোভাবে ধুয়ে রান্নার উপযোগী করে বক্স করে রেখে দিচ্ছি। ব্রয়লার মুরগিগুলো নর্মালি দেখা যাবে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতে বেশি ব্যবহার করব, তো ওভাবেই রেখে দিচ্ছি আলাদা আলাদা করে। তো আজকে সম্ভব হবে না, তো যেদিন ফ্রিজ থেকে নামিয়ে আবার বাচ্চাদের টিফিন প্রিপারেশন করে রাখবো, সম্ভব হলে আপনাদের মাঝেও শেয়ার করব। মুরগিগুলো গুছিয়ে রেখে তারপর কিচেনটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর পটল ভর্তাটা বেটে নিচ্ছি। চাইলে ভর্তাটা ব্লেন্ডারেও করা যায়, তবে শিলপাটায় ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে। আবার মাটির যে বাটনা আছে ওটাতেও চাইলে করা যায়।
তো মাটির বাটনা শিলপাটায় এগুলাতে বেশি মজা লাগে ব্লেন্ডারের চাইতে। তো একটু কষ্ট হলেও পাটায় বেটে নিয়েছি, আর খুব বেশি মজা লাগে এভাবে চিংড়ি মাছ দিয়ে পটল ভর্তা করলে। শুটকি প্রেমীদের কাছে ভাতের প্লেটে এই ধরনের একটু শুটকি বোনা থাকলে তাহলে তার কোনো কথাই নেই, তাই না? আমি তো শুটকি খেতে খুবই পছন্দ করি, যে কোনো ধরনের শুটকি যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে বেশ ভালো লাগে। সংসারের বেশিরভাগ কাজ সকালের দিকেই করে নিতে হয়, তো সকালে কাজের চাপটা আসলে একটু বেশি থাকে। তো যেসব কাজগুলো বাড়তি করতে হয় তো চেষ্টা করি বিকালের দিকে কাজগুলো করে রাখার জন্য। তো এবারও বিকালবেলা চলে আসলাম কিছু কিচেনের কাজ গুছিয়ে রাখার জন্য। গৃহিণীদের কিচেনের কাজগুলো গোছানো থাকলে তাহলে একটা মানসিক শান্তি শান্তি লাগে। তো যাই হোক, এদিকে চুলার পিছনে দেখতে পাচ্ছেন সুইচের অংশটা গ্যাসের লাইনের ওখানে যে ফয়েল পেপার দিয়েছিলাম ওটা একটু নোংরা হয়ে গিয়েছিল। তো আসলে এটা চোখে পড়েনি, না হয় এটা আমি সকালের দিকেই সব সময় করে রাখি, বা রান্না করতে আসলে চোখে পড়লে ওটা চেঞ্জ করে ফেলেই আর কি। তো এখন আমি আবারও চুলায় একটু কাজ করতে এসেছি, তো দেখলাম ফয়েল পেপারটার মধ্যে একটু তেল ছিটে পড়ে আছে, একদম চেঞ্জ করার মতো অবস্থা। তো ওটা আগে চেঞ্জ করে নিলাম, তারপর গরম মশলা তৈরি করব। ভাজা জিরার গুঁড়াটা অল্প একটু আছে, 2-3 দিন যাবে, তো ওটা আর আজকে করব না, আজকে গরম মশলা গুঁড়াটাই করে রাখছি। সকালে মুরগি রান্না করার সময় অল্প একটু ছিল, ওগুলো ব্যবহার করেছি। তারপরও দেখা গিয়েছে শুরুতে রান্নার একটু আস্তেও ব্যবহার করতে হয়েছে। গরম মশলা গুঁড়া এমনভাবে তৈরি করব যেটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যায়, বেশি দিন রেখে খেলেও আবার সুঘ্রাণটা চলে যায়। তো এখানে আমি 1 টেবিল চামচ করে করে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি। আস্ত দেখতেই পাচ্ছেন জয়ফল, জয়ত্রী, জয়ফল একটা নিয়েছি আর জয়ত্রী নিয়েছি, সাথে কালো এলাচ, সাদা এলাচ আর ধনিয়া, জিরা, তেজপাতা, দারচিনি, লং, গোলমরিচ এগুলো নিয়েছি আর কি। তো শুকনো মরিচ দিয়েছি কয়েকটা, সব কিছু একটু টেলে নিব। তবে বেশিক্ষণ গরম করব না, হালকা একটু গরম করে ওই ফ্রাই প্যানের মধ্যে রেখে জাস্ট মুসমুসে করে নিব। মুসমুসে হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এদিকে আদা রসুন নামিয়ে রেখেছি, ওগুলা হচ্ছে গতকালকে রেডি করে ডিপ ফ্রিজে রাখা হয়েছে। তো যেদিন মশলা তৈরি করি দেখা যায় সব ধরনের মশলা একসাথে তৈরি করে রেখে দিই। প্রতিদিন মশলা তৈরি করতে আসলে একটা ঝামেলার মনে হয়, বিরক্ত লাগে। তো আদা রসুনটাও ব্লেন্ড করে শুরুতে আগে আমি ছোট ছোট বক্স করে রেখে দিয়েছি, তারপর হচ্ছে মশলাগুলো ব্লেন্ড করে নিব। গরম মশলাটা ব্লেন্ড করার পর একটা ট্রেতে এভাবে একটু ছড়িয়ে রাখবো হালকা কিছুক্ষণ, তারপর হচ্ছে কাঁচের জারে করে রেখে দিব। জানি না আপনি আমার ভিডিওটির এ পর্যন্ত সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে আমরা যেসব গৃহিণীরা সংসার প্রিয়, সংসারের কাজকর্মগুলো করতে ভালোবাসি, তাদের কাছে সংসারে যে কোনো কাজ যখনই চোখে পড়ে তখনই করে ফেলার চেষ্টা করি। এই যে ওভেন রেকের মধ্যে আমি ব্লেন্ডারের মেশিনটা বের করার পর দেখলাম অনেক ধুলো জমে আছে, তো সাথে সাথে ক্লিন করে তারপর জায়গা মতো ব্লেন্ডারটাও রেখে দিব। আর এভাবেই যদি সংসারের যে কোনো কাজ যখন যেভাবে চোখে পড়ে যদি একটু কষ্ট করে সময় নিয়ে করে নেওয়া যায় তাহলে আর একসাথে অনেক কাজ জমে যায় না, আর আপনার ঘর দেখাবে সব সময় টিপটপ, পরিপাটি এবং গোছানো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সর্বাবস্থায় সুস্থ রাখুন, ভালো রাখুন এবং সুখে রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।